আজকের এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন সাউথ কলকাতার সেরা কয়েকটি দুর্গাপূজা প্যান্ডেল। এই প্যান্ডেলগুলিতে আপনারা কিভাবে আসবেন, কোন প্যান্ডেলের পর কোন প্যান্ডেলটা ভিজিট করবেন, সবকিছু কিন্তু থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে কিন্তু যেই পূজা প্যান্ডেলটাই চলে আসলাম সেটা হলো চেদলা অর্গনির দুর্গাপূজা প্যান্ডেল। এখানে আপনারা পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু পঞ্চমুখ সাপ দেখতে পাবেন এবং এই পঞ্চমুখ সাপের নিচে বিরাজ করছেন শিবলিঙ্গ। আর এই শিবলিঙ্গটা কিন্তু পুরোটাই রুদ্রাক্ষ দিয়ে বানানো এবং এই শিবলিঙ্গর নিচ থেকে বয়ে চলেছে কিন্তু গঙ্গা এবং এরই সঙ্গে কিন্তু আপনারা এইদিকে এরকম ঢাক ঢোল ঘন্টার আওয়াজ পাবেন এবং মূল প্যান্ডেলে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন একটি গাছের মধ্যে অনেকগুলো রুদ্রাক্ষের মালা ঝোলানো রয়েছে এবং এই প্যান্ডেলের দুর্গা মায়ের মাথার উপরে যেই গ্যালাক্সিটা বানানো হয়েছে সেটা যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন এটা 24 ঘন্টা কিন্তু নড়ছে। এই চেদলা অর্গনি দুর্গাপূজার প্যান্ডেল দেখার জন্য আপনাদেরকে কিন্তু মেট্রো করে চলে আসতে হবে কালীঘাট মেট্রো স্টেশন। তারপর কিন্তু ওখান থেকে আপনারা পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবেন এই চেদলা অর্গনির দুর্গাপূজা প্যান্ডেলে। এবং যদি কেউ বাসে করে আসবেন ভাবছেন তাহলে কিন্তু রাসবিহারী এভিনিউতে নামলে তারপর কিন্তু ওখান থেকে পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবেন এই চেদলা অর্গনির দুর্গাপূজা প্যান্ডেলে। চেদলা অর্গনির দুর্গাপূজা প্যান্ডেল দেখার পর পায়ে হেঁটে চলে আসুন বাদামতলা আসার সঙ্গে দুর্গাপূজা প্যান্ডেল দেখার জন্য। এবছর কিন্তু এখানকার প্যান্ডেলের থিম ছিল আরজি, আর সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন বাদামতলা আসার সঙ্গে এবছরের দুর্গাপূজা প্যান্ডেল। আর এই হলো এই প্যান্ডেলের দুর্গা প্রতিমা। বাদামতলা আসার সঙ্গে দুর্গাপূজা প্যান্ডেল দেখে বার হলেই কিন্তু আপনারা সামনে দেখতে পেয়ে যাবেন 66 পল্লীর দুর্গাপূজা প্যান্ডেল। এবছর কিন্তু ওনাদের প্যান্ডেলের থিম ছিল শক্তিরূপা এবং এখানে যেই প্যান্ডেলটা দেখা যাচ্ছে এই প্যান্ডেলটা কিন্তু নেপাল বা ভুটানে যেরকম মন্দির হয় সেরকম স্টাইলে কিন্তু প্যান্ডেলটাকে বানানো হয়েছে এবং এখানকার কিন্তু মা দুর্গাকে আপনারা একদম অন্য রূপে দেখতে পাবেন। 66 পল্লীর দুর্গাপূজা প্যান্ডেল দেখার পর এরপর রাসবিহারী ক্রসিংটাকে যদি আপনারা পার করে একটু সামনের দিকে এগিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের সামনে পড়বে দেশপ্রিয় পার্কের দুর্গাপূজা প্যান্ডেল। এবছর কিন্তু এখানে বানানো হয়েছে সবচেয়ে বড় নৌকা এবং নৌকার সামনের দিকে দেখতে পাচ্ছেন ড্র্যাগনের মুখ। আর এই হলো পুরো বিশাল নৌকা, কত বড় জায়গা জুড়ে কিন্তু এই নৌকাটাকে বানানো হয়েছে এবং প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলে আপনাদের মনে হবে কোনো একটা যেন রাজপ্রাসাদের মধ্যে আপনারা প্রবেশ করেছেন। আর এই হলো কিন্তু এবছর দেশপ্রিয় পার্কের দুর্গা প্রতিমা। দেশপ্রিয় পার্কের দুর্গাপূজা প্যান্ডেল দেখার পর আপনারা কিন্তু ওখান থেকে পায়ে হেঁটে চলে আসুন ত্রিধারা সম্মিলনীর দুর্গাপূজা প্যান্ডেল দেখার জন্য। এখানে কিন্তু আপনারা প্যান্ডেলে প্রবেশ করার আগে দেখতে পাবেন লাইভ শিব দুর্গার বিবাহ এবং প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলেই দেখতে পাবেন কিন্তু লাইভ বাবার চেলাদের ছাই ভস্য মেখে ডান্স। এরই সঙ্গে আপনারা দেখতে পাবেন প্যান্ডেলের ওপর থেকে কিন্তু একটা ঝর্ণার জল পড়ছে যেটা কিন্তু প্যান্ডেলটাকে আরো আকর্ষণীয় করে তোলে এবং প্যান্ডেলের মধ্যে আপনারা একটা মন্দির দেখতে পাবেন যেখানে কিন্তু মা দুর্গার মূর্তি কিন্তু বিরাজ করছে এবং প্যান্ডেল থেকে বেরোনোর রাস্তায় কিন্তু আপনারা দেখতে পাবেন এরকম বিশাল আকৃতির একটা সাপ এবং ঠিক তার পাশে রয়েছে গণপতি বাপ্পার এরকম একটা মূর্তি। ত্রিধারা সম্মিলনীর দুর্গাপূজা প্যান্ডেল দেখার পর কিন্তু আপনারা পায়ে হেঁটে চলে আসবেন বালিগঞ্জ গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের দুর্গাপূজা প্যান্ডেল দেখার জন্য। প্যান্ডেলে প্রবেশ করতেই এখানে দেখতে পাবেন বড় সাইজের একটা চশমা এবং প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর বাঁশ এবং চেরার কিন্তু স্ট্রাকচার করা। তারই সঙ্গে কিন্তু এখানে রয়েছে কাঠের এরকম পুতুল করা যেগুলো কিন্তু এখানে ডান্স করছে এবং আপনারা যদি নিচের দিকে লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন পরপর কিন্তু অনেকগুলো মাটির কলসি সাজানো রয়েছে এবং এই দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলের মা দুর্গার প্রতিমা। গড়িয়াহাট হিন্দুস্তান পার্কের ঠাকুর দেখার পর আপনারা কিন্তু পায়ে হেঁটে চলে আসবেন গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের ঠাকুর দেখার জন্য। প্যান্ডেলে প্রবেশ করার পথে কিন্তু আপনারা এরকম সুন্দর আলোকসজ্জা দেখতে পাবেন এবং সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের এবছরের দুর্গাপূজা প্যান্ডেল। প্যান্ডেলের ভিতরে কিন্তু কাঁচ এবং ঝাড়বাতির কাজ দারুণভাবে করা হয়েছে যার কারণে কিন্তু প্যান্ডেলটা দেখতে অসাধারণ লাগছে এবং এখন কিন্তু সামনে দেখতে পাচ্ছেন গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের এবছরের দুর্গা প্রতিমা। হিন্দুস্তান ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেল দেখার পর আপনারা ওখান থেকে চলে আসুন সিঙ্গি পার্কের দুর্গাপূজা প্যান্ডেল দেখার জন্য। এখানে আসলে আপনারা দেখতে পাবেন ভূতের রাজার কিন্তু একটা বড় সাইজের কিন্তু প্যান্ডেল বানানো হয়েছে এবং প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলে প্যান্ডেলের ভিতরের কিন্তু দারুণ কারুকার্য আপনাদের কিন্তু চোখে পড়বে এবং এদিকটাই রয়েছে কিন্তু সিঙ্গি পার্কের দুর্গা প্রতিমা।
সিঙ্গি পার্কের দুর্গাপূজা প্যান্ডেল দেখার পর এরপর কিন্তু আপনারা পায়ে হেঁটে চলে আসুন একডালিয়া এভারগ্রিনের ঠাকুর দেখার জন্য। এই প্যান্ডেলের কিন্তু বাইরের এবং ভিতরের কাজ কিন্তু দারুণভাবে করা হয়েছে। আর একডালিয়া এভারগ্রিনের পুজো প্যান্ডেল মানে আপনারা ভালো করেই জানেন বড় সাইজের কিন্তু ঝাড়বাতি। তো এখানে কিন্তু বড় সাইজের কিন্তু ঝাড়বাতি এখানে রয়েছে। আর এই হলো কিন্তু এখানকার এবছরের দুর্গা প্রতিমা। এই প্যান্ডেলটা দেখার পর কিন্তু আপনারা এখান থেকে চলে যেতে পারেন বালিগঞ্জ স্টেশনে।